এই শোনো, তুমি ইয়ে করো আগে, ওই যে দরজার ইয়েটা করো, ওটা ইয়ে হয় না কেন? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোস্তফা সাহেব টয়লেটে আটকে গেছে। কফিল ভাই এই দিক থেকে খোলার চেষ্টা করতেছে, কোনো মতে মোস্তফা বেরিয়ে এসছেন। দেখি মোস্তফার চেহারা দেখাও, মোস্তফার চেহারা দেখাও, দেখি দেখি কিছু মানুষ আছে কিন্তু জানো তুমি, চার দেওয়ালের মধ্যে যদি আটকে যায় তাহলে কিন্তু ইয়ে হবে, সাফোকেশন বা অন্য একটা প্রবলেম আটকে গেছিলাম আমরা। কিন্তু ভিডিও আপনার অনুভূতি না না, কফিল ভাই এই জায়গাতে না থাকলে আপনি কি করতেন? আমি করতে দেবো, আমি মোটে জটিল একটা ভিডিও হয়ে গেল। বুঝলাম না মানে বাইরে ছিল না, আমার পায়খানা করতে হবে। আমি আসলে কনসার্ন ছিলাম যে মুস্তফার কি পাশা আটকে গেল নাকি সে আসলে আটকে গেছে, কোনটা হয়েছে একটু ঘুরে দেখলেই তো হয়, আর নিচে একটু ইয়ে থাকে। মর্নিং স্পিকার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কি সমস্যাটা হয়েছিল? সমস্যাটা কি আপনার পাশা কি কমোডে আটকে গিয়েছিল নাকি দরজা লক হয়ে গেছিল ভিতর থেকে, কোনটা? মর্নিং স্পিকার জাতির কিন্তু জানতে চাচ্ছে। ইয়েস ইউ ইউ এটা ঠিক না, সবসময় আমার চার্জারে ডেকে আনুস, এটা ঠিক না। ওই অ্যান্সার দিলে দিবি, না হলে না দিবি। কবিল ভাই রেকর্ড হচ্ছে তো? ওকে, এটা তো পিনু পিনিতে সারবো ব্যাপার না। মোস্তফা একবার মাত্র বাথরুমে ঘটনা এক্সপিরিয়েন্স, মোস্তফা যে এক্সপিরিয়েন্স পাচ্ছ না, এটা কেন খালি থাকবে? আসলে আমরা দৈনন্দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, তার একটা অংশ হিসেবে মোস্তফা এই আজকে তার এক্সপিরিয়েন্স। আমি চিন্তা করছিলাম মোস্তফা কি ভয় পাই, keep going keep going না না, ছেলেটা বাথরুমে আটকায় একটু নার্ভাস ফিল করতেছে। কাবিল, আপনি যদি কিছু দোয়া টোয়া জানা থাকে বুকে একটু ঝাড়ফুঁক দিতে পারেন। কলজা তো পরের কথা, কলিজা তো পরের কথা, আগে মানুষটাই তো আটকাই গেছে। দাদা ভিডিও কিন্তু হচ্ছে, এটা কিন্তু পাতৃপক্ষকে দেখানো হবে। আরে বাবু, আমাদের ভাবি সাহেবকে সম্ভবত মাঝে মাঝে এরকম পরিস্থিতির শিকার হইতে পারে। অবশ্যই আমাদের ভাবির কাছে রিকোয়েস্ট, তার যেন এরকম এক্সপিরিয়েন্স থাকে। হ্যাঁ, আটকে গেছিল। আমি কিন্তু তোমার ভাবির ব্যাপারে একটা গল্প বলতে পারি। সে কি করছে, সে বাথরুমে গিয়েছে, আটকে গেছে, ওদিক থেকে লক হয়ে গেছে বাইরে থেকে। এখন তারপরে বাথরুমে কিন্তু যদি কাপড় চোপড় ছিল, মাও একটু কর না, এই মাও আমি একটু আসি, তুই বারবার একই ফেস, আমার থেকে একটু থাকো। আচ্ছা আচ্ছা, কি বলবো মিস্ত্রি এসে খুলে বের করলো, ভাবির এক্সপিরিয়েন্স আছে। এখন আমাদের যে ভাবি হবে, আমার ভাবি না, তোমাদের যে ভাবি হবে তার। আমার মনে হয় যে মোস্তফার জন্য এরকম একটা মেয়ে যাদের এক্সপিরিয়েন্স। তুমি ভয় পেয়ে গেছিলে? না, আমি আগে আটকাইছি না। পুরান কেস আমার ল্যাপটপের উপর আঘাত। ভাই, এটা কত নম্বর আটকানো? দরজায় সমস্যা, এটা কত নম্বর? এটা কত নম্বর আটকানো? বলার বক্তব্য নিয়ে লাগছে। ভাই, এটা কত নম্বর আটকানো?